বরগুনা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা সহ ৭ দফা দাবি নিয়ে আজ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আমাদের বগুড়া জেলা প্রতিনিধি মোহাম্মদ আসাদুজ্জামানের পাঠানো তথ্য ভিডিওতে জানা যায়, বরগুনা জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটি বেলা ১০টার দিকে জেনারেল হাসপাতালের সামনে এই কর্মসূচি পালন করেন। পরে বরগুনা জেলা প্রশাসক ও সিভিল সার্জনের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য উপদেষ্টার বরাবরে স্মারকলিপি পাঠানো হয়েছে। ৭ দফা কর্মসূচির মধ্যে রয়েছে বরগুনা একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করতে হবে, হাসপাতালে শূন্য পদে চিকিৎসক নিয়োগ করতে হবে, ২৫০ শয্যা হাসপাতালের জনবল নিয়োগ ও বরাদ্দ বৃদ্ধি করতে হবে, রোগ নির্ণয়ের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ ও বিশেষজ্ঞ জনবল নিয়োগ দিতে হবে, ঔষধ সরবরাহ বৃদ্ধি, খাবারের মান উন্নয়ন ও আরও ২টি অ্যাম্বুলেন্স দিতে হবে, ডেঙ্গু মোকাবেলায় ঢাকা থেকে বিশেষজ্ঞ চিকিৎসক টিম বরগুনা হাসপাতালে পাঠাতে হবে। প্রদানকৃত চিকিৎসকরা বরগুনা যোগদান না করলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন বরগুনা জেলার নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আনিসুর রহমান, সাধারণ সম্পাদক মনির হোসেন কামাল, বরগুনা প্রেস ক্লাবের সভাপতি সোহেল হাফিজ, জেলা এনজিও ফোরামের সভাপতি জাকির হোসেন মিরাজ, নারী নেত্রী আফরোজ সুলতানা আখি, রোগী কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক গোলাম কবির, সিপিপির জয়দেব রায়, সংগ্রামের কে এম আশরাফ ও অ্যাডভোকেট সোহেল।